ইমানের জাহাজকে তুমি সংস্কার করে রাখিও, এখানে যেন কোনো হেরফের হয়ে না যায়। আবু যর, তোমার যাওয়ার সময় সামান জোগাড় করে নিও, যেন কম পড়ে না যায়। আবু যর, গুনার বোঝাকে হালকা করে যেও, যেন রাস্তায় তোমার কষ্ট হয়ে না যায়। লাস্টে বলেছেন, যা করবে আল্লাহর জন্য। কারণ হাসরের মাঠে রব্বুল আলামিন প্রত্যেকটা কাজের জাযা দেবে। উনি যেগুলো নিজের চোখে সচক্ষে আল্লাহ কুদরতের চোখে দেখছেন, কে কি জন্য কাজ করছে, কে যশ খ্যাতির জন্য করছে, কে দুনিয়া লাভের জন্য করছে, কে মানুষকে খুশি করার জন্য করছে, এটা কেউ দেখুক আর না দেখুক, অন্তরের ভিতরের খবর জানেন কে? আরো জোরে বলেন কে? আমার দয়াল নবী বলেছেন, মুমিন হবে সে, মুমিন সে যার মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকবে বিদায় হজের ভাষণে। এক হলো তার মধ্যে ইখলাস থাকবে, তার মধ্যে ইখলাস থাকবে। এরপরে নবীজি বলেছেন, যদি শাসক আল্লাহ এবং রাসূলের পক্ষে থাকে, শাসক যদি আল্লাহ এবং রাসূলের পক্ষে থাকে, আহা, আমার নবী কি বলেছেন, সে কার ছেলে দেখার দরকার নাই, সে কোন বংশের দেখার দরকার নাই, সে যদি একটা হাবশি গোলাম হয় তোমরা তাকে মেনে নেবে, যদি সে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজ বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, শাসক যারা বাংলাদেশ চালায় তাদের জিম্মাদারি তারা নেবে, তাদের সাথে আমাদের কোনো লেনদেন নাই। কিন্তু যাদেরকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করেছি, আমরা বছরের পর বছর গোটা গোটা থানা, ইউনিয়ন, জেলা যাদের কন্ট্রোলে দিয়ে দিয়েছি, সেই মেধাবী মুখগুলো যাদের ব্যাপারে আমরা ছিলাম সবাই নিশ্চিত, এই ছেলেগুলো রাত দিন পরিশ্রম করে মেধা দিয়ে আজ এই পজিশনে গিয়েছে। যখন আমরা তাদের ব্যাপারে বিভিন্ন নিউজ দেখছি, আমরা বড় আশ্চর্য হয়ে যাচ্ছি। বুঝতে হবে, যার দিলে আল্লাহর ভয় নাই তাকে পৃথিবীর কোনো পুলিশের ভয় কিছুই করতে পারবে না, ঠিক কি? তাকে পৃথিবীর কোন র‍্যাব, সেনাবাহিনী, কোন প্রশাসন কিছুই করতে পারবে না। যদি পারত তাহলে প্রশাসনের ভিতরে থেকে আইনের মেকার হয়ে, আইন প্রণয়নকারী হয়ে, আইন রক্ষণাবেক্ষণকারী হয়ে আইনের বিরুদ্ধে কাজ করেছে। আজ লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। বুঝতে হবে, এই প্রত্যেকটা প্রশাসনিক অঙ্গগুলোতে, প্রত্যেকটা প্রশাসনিক অফিসগুলোতে আল্লাহর ভয়ের তালিম দেওয়া জরুরি হয়ে গেছে, ঠিক? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আজ তাদেরকে বিশ্বের বড় বড় স্কলার, অক্সফোর্ড, ক্যামব্রিজ ইউনিভার্সিটির বিভিন্ন ব্যক্তিদের লেকচার শোনানো হয়। তাদেরকে আজ প্রশিক্ষণ দেওয়ার সময় বিভিন্ন বিজ্ঞানী, বিভিন্ন যারা দুনিয়ার মধ্যে বড় বড় বিজনেসম্যান হয়েছে, যারা দুনিয়ার মধ্যে বড় বড় সাহিত্যিক হয়েছে, কবি হয়েছে, তাদের টপিকগুলো ওই সিলেবাসের মধ্যে দিয়ে দেওয়া হয় বলে আজ আমি বিশ্বাস করি বাংলাদেশের বিসিএস ক্যাডাররা অবশ্যই তাকওয়াবান হতো, আল্লাহওয়ালা হতো, যদি বিসিএস এর প্রশ্নের মধ্যে কোরআন সুন্নাহর একটা অংশ থাকতো। হাত তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। আমি পাকিস্তানের মধ্যে দেখেছি, পাকিস্তানের সাথে আমাদের কি আছে না আছে সেটা বিষয় নয়। পাকিস্তান একটা মুসলিম কান্ট্রি, তারা অবশ্যই তারা ইসলাম প্র্যাকটিস করে। ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা তাদের অনেক কিছু দেখতে পারি। পাকিস্তানের একজন স্কলার আছে যার নাম রেজা সাকিব মুস্তাফাভি, আমি ওনাকে ফলো করি। উনি একজন ইসলামিক স্কলার, অত্যন্ত তাকওয়াবান একজন আলেমে দ্বীন। আমি দেখেছি পাকিস্তানের পুলিশ ডিপার্টমেন্ট, পাকিস্তানের সেনাবাহিনীর প্রথম প্রশিক্ষণ যখন দেওয়া হয় নতুন সেনাদেরকে, নতুন পুলিশদেরকে, নতুন সরকারি কর্মকর্তাদেরকে, তখন রেজা সাকিব মুস্তাফাবির মতো তাকওয়াবান আলেমকে নিয়ে তাদেরকে সর্বপ্রথম গুলি কেমনে চালাবে সেই প্রশিক্ষণ দেওয়া হয় না। সর্বপ্রথম সিগনেচার কেমনে করবে, জেলা কেমনে চালাবে, থানা কেমনে চালাবে সেই প্রশিক্ষণ দেওয়া হয় না। তাদেরকে সর্বপ্রথম যে প্রশিক্ষণ দেওয়া হয় কিভাবে আল্লাহর ভয় অন্তরে জাগা দিতে হবে, ঠিক কিনা? আরো জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। আমি মাননীয় সরকার বাহাদুরকে অনুরোধ করব, আমাদের
দেশ যারা চালায় আমাদের সেই মেধাবী মুখগুলো, তাদের প্রশিক্ষণের মধ্যে পরিবর্তন আনতে হবে, ঠিক কিনা? তাদেরকে প্রথম চাকরি পাওয়ার সাথে সাথে আল্লাহর ভয়, কবরের ভয়, হাসরের ভয়, জবাবের ভয়, বিচার দিনের ব্যবস্থা অবস্থা তাদেরকে কানের ভিতরে ঢুকাতে হবে, যাতে সে একটা সিগনেচার করার আগে, একটা ফাইল সামনে দেওয়ার আগে, 1 মিনিটের জন্য দুর্নীতি করার আগে 1000 বার সে ভাবে যে ওই অন্ধকার কবরে তাকে যেতে হবে, ঠিক কিনা কথা বলেন? আজ সেই প্রশিক্ষণ দেওয়া বড় জরুরি হয়ে গেছে। আজ স্কুল, কলেজ, ইউনিভার্সিটির প্রত্যেকটা ক্লাসে বিদায় হজের ভাষণকে নিশ্চিতভাবে একটা অধ্যায়ের মধ্যে আনা জরুরি হয়ে গেছে। আজ প্রত্যেকটা টপিকের মধ্যে তাকওয়ার একটা অধ্যায় আনা জরুরি হয়ে গেছে। আজ প্রত্যেকটা টপিকের মধ্যে সিদ্দিক আকবরের জীবনী আনা জরুরি হয়ে গেছে, ফারুক আজমের জীবনী রাখা জরুরি হয়ে গেছে, ওসমান জুন্নুরাইন, মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের সততার কথাগুলো আজ প্রতিটা ক্লাসে ক্লাসে শিক্ষক ছাত্রদেরকে জানানো জরুরি হয়ে গেছে, ঠিক কিনা? যত বেশি আমরা ইসলামকে দূরে ঠেলে দিচ্ছি, তত 15 লাখ টাকা ছাগল এসে আরো বড় বড় রাগব বোয়াল বের করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, আল্লাহর দ্বীনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জিম্মাদার, ঠিক কিনা বলেন? যখন মানুষ তার দায়িত্ব ঠিকভাবে পালন করে না, তখন আল্লাহ ছাগলকে দিয়ে দায়িত্ব পালন করাতে পারে, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ যেভাবে নমরুদকে মশা দিয়ে মেরে দিয়েছেন, সেভাবে একটা ছাগল দিয়ে, কারণ আছে ভাই, আপনারা জিজ্ঞেস করতে পারেন, হুজুর একটা ছাগল গোটা বাংলাদেশ তুল পার করে দিল কেন? কারণ হলো এই ছাগল যেই প্রাণীটা আছে, এটার সাথে নবীদের এক সম্পর্ক আছে। প্রত্যেক নবীর জীবনীর সাথে ছাগলের একটা সম্পর্ক আছে। আমার দয়াল নবীর কাছেও কিছু ছাগল ছিল, আমার নবী সেগুলোকে নিয়ে যেতেন মাঠে। এটা নবীদের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, ছাগলকে মোহাব্বত করা, ছাগলের সাথে, ছাগলকে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম নবীদের জীবনে আছে। আমার নবী যখন হিজরত করে গিয়েছিলেন, ছাগলের দুধ নবীজি পান করেছিলেন উম্মে মাবাদের। সেই দুধ পান করার পরে ওই ছাগলের এমন দুধ হয়ে গিয়েছিল, উম্মে মাবাদ একটা ছাগলের দুধ দিয়ে সারা জিন্দেগি সচ্ছলভাবে চলে গিয়েছিল। আমার নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাগলের পালের দেখভাল করেছেন। এখান থেকে আবার অনেক নবী বিদ্বেষীরা বলতে চায় নবী তো ছাগল চড়াইছে। এটা এইভাবে বললে হবে না, বলতে হবে তুমি নবীজিকে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাগলের পিছে পিছে দেখেছো ঠিক, কিন্তু মেরাজের রাতে জিবরিলের আগে আগেও নবী ছিল, সেটাও তোমার দেখার দরকার, ঠিক কিনা কথা বলে বলে? বাবা, আমি যেটা বলতে চেয়েছি আপনাদেরকে, আমি যে বিষয় আপনাদেরকে আজকে জানাতে চেয়েছি, সেটা হলো শাসক যদি একজন কালো হাবশীয় হয়, আমার নবী বিদায় হজের ভাষণে বলেছেন, লা লা ফাদলা লি আরাবিয়িন আলাল আজম, লা ফাদলা লি আজামিয়িন আলাল আরব, লা ফাদলা লি আসওয়াদিন আলাল আবিয়াজ, লা ফাদলা লি আবিয়াজা আলাল আসওয়াদ, লা ফাদলা লি আসওয়াদা আলাল আবিয়াজ ইল্লা বিত্তাকওয়া। নবীজি বলেছেন, আরবদের উপরে আজমদের কোনো ফজিলত নাই, আজমিদের উপরে আরবদের কোনো ফজিলত নাই, সাদাদের উপরে কালোদের কোনো ফজিলত নাই, কালোদের উপরে সাদাদের কোনো ফজিলত নাই। আজ আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সামনে ভাষণ দিয়ে যাচ্ছি, বক্তব্য দিয়ে যাচ্ছি। এটা শুধু বক্তব্য নয়, এটা গোটা জিন্দেগি তোমাদের পরিচালনা করার একটা লেসন প্ল্যান দিয়ে যাচ্ছি। যেই প্রোগ্রামের মধ্যে 1.25 লক্ষ সাহাবী উপস্থিত ছিলেন, কোনো মাইক লাগে নাই, কোনো সাউন্ড বক্স লাগে নাই, প্রত্যেক সাহাবী বলছে মনে হচ্ছে নবী আমার সামনে বসে বসে বলেছেন। ইতর ফয় বেললে যে হালা, কথা বলেন, বলি কি বলি না? মেয়েটা তো অনেক কালো, তোমরা কি আত্মীয়তা করতেছো? ছেলেটা তো বেটে টাইপের মনে হয়েছে,
কি আত্মীয়তা করতেছো? আহা, এরকম শত শত বিয়ে ভেঙে যাচ্ছে, ঠিক কি? শুধু কালা আর সাদা। কালো বলে তার গুণ আর আপনি দেখলেন না, তার তাকওয়া আপনি দেখলেন না, তার নামাজ দেখলেন না, তার সততা দেখলেন না, চেহারার রং দেখে আপনি তাকে রিজেক্ট করে দিলেন। আর অনেক শাশুড়িরা আছে, বউ যদি কালো হয় সারা বছর সেই বউকে বিভিন্ন ইশারা ইঙ্গিতে অপমান করে, ঠিক কিনা? কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন? ইশারা ইঙ্গিতে অপমান করে। মেয়ের জামাইকে তো শাশুড়িরা অপমান করতে পারে না। ফোলা মানুষ, কালো হইলেও ফোলা, সাদা হইলেও ফোলা। কিন্তু এই জায়গায় নারীদের উপরে খুব টর্চার হয়। চেহারা কালো বানিয়েছেন কে? জোরে বলেন কে? সাদা বানিয়েছেন কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে বানিয়েছেন। আমি আজ এই বক্তব্য দিয়ে যাচ্ছি, ভাটিকাইনের মা বোনেরা যদি শুনে থাকেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমাদের এই বক্তব্য কেউ শুনে থাকেন, যদি আপনার শাশুড়ি, আপনার স্বামী, আপনার কোনো আত্মীয়, কোনো ফুফু, কোনো খালা স্বামীর বাড়ির যদি আপনাকে তানা দিয়ে বলে ইতর বই বেললে হালাকা, মেয়েটা তো কালো, কোত্থেকে কালারটা ধরে নিয়ে আসছিস, তখন বলবেন দুনিয়ার কাছে আমি কালো হতে পারি, আল্লাহর কাছে তো আমি সুন্দর। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন, আপনি কালো হন আর সাদা হন, মনে রাখবেন আপনার চামড়া তোলার পরে রক্তের রং বেশ কম কি আছে? একটা কালো নিগ্রোকে নিয়ে আসেন, কেটে দেখেন তো রক্ত কিরকম বের হয়। আরেকজন সাদাকে কাটেন, কেমন বের হবে? লাল, ভিতরে সব এক। উপরের চেহারা দেখে কাউকে জাজমেন্ট করবেন না। আমরা সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ববান ব্যক্তিদেরকে পছন্দ না করলে হালাইয়ে, ঠিক কিনা বলেন না? বাটিয়ে এমন তেমন কথা বলি না, না না, মনে রাখবেন আমার নবী স্পষ্ট বলেছেন আরবদেরকে, কারণ আরববাসীরা নিজেদের ব্যাপারে নিজেরা একটু অহংকার করত, কারণ তারাই কবি, তারাই সাহিত্যিক, তারা আরবি ভাষা চর্চা করে। পৃথিবীর অন্য সব ভাষার মানুষকে তারা বোবা মনে করত। তারা ইংরেজি ভাষায় কথা বললে, রিসেন্টলি গত রমজানে আমি যখন মদিনাতুল মুনাওয়ারা এয়ারপোর্টে আমি যখন ইংরেজি বলছিলাম, তখন আমাকে বলছে মাফি ইংলিশ আল আরবি ফাকাত, আল আরবি ফাকাত, বলে ইংলিশ হবে না, শুধু আরবি বলো, অন্য কোনো ভাষা হবে না। এই তারা শুধু মনে করে পৃথিবীতে তারা আরবি বলতে পারে বলে তাদের মতো কোনো পাওয়ারফুল লোক নাই। তারা খুব অহংকার, তাদের মধ্যে খুব গৌরব ছিল। ভাষার কারণে আমার নবীর সমস্ত গৌরব পায়ের তলে পিষে দিয়েছেন। আমার নবী বিদায় হজের ভাষণে বলছেন, আজ আমি জাহিলি যুগকে পায়ের তলে পিষে দিলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী তাদেরকে জানিয়ে দিয়েছেন, লা ফাদলা লি আরাবিয়্যিন আলাল আজম। আরবদের কোনো ফজিলত নাই স্পেশাল। তোমরা আরবি বলে, তোমরা মদিনাতুল মুনাওয়ারার বাসিন্দা বলে, তোমরা মক্কাতুল মুকাররমার বাসিন্দা বলে, তোমরা ওই রিয়াদের বাসিন্দা বলে, তোমরা ওমান, ইয়েমেন, বাহরাইন, ইরাক, ইরান, ওই আরব কান্ট্রিগুলোর বাসিন্দা বলে তোমরা আমাদেরকে ছোট করে দেখতে পারবে না। আমার নবী বলে দিয়েছেন এখানে কোনো স্পেশাল ফজিলত নাই, সবাই একই। এরপরে নবীজি বলেছেন, তুমি আমেরিকার বাসিন্দা, তুমি ইউরোপের বাসিন্দা বলে তোমারও কোনো ফজিলত নাই আরবদের উপরে। নবীজি বলেছেন, তুমি সাদা বলে কালোদের উপরে তোমার কোনো স্পেশাল পাওয়ার থাকতে পারে না। তুমি কালো বলে সাদাদের উপরে তোমার কোনো স্পেশাল পাওয়ার থাকতে পারে না। ইল্লা বিত্তাকওয়া, যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে হোক কালো, হোক সাদা, হোক উঁচু, হোক নিচু, হোক বংশের, হোক ছোট বংশের, তার সম্মান, তার ইজ্জত আল্লাহর কাছে সবচেয়ে বেশি, ঠিক কিনা কথা? সেজন্য আমার আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত হলো সে যার কাছে সবচেয়ে বেশি আল্লাহর ভয় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে ভয় পাওয়ার তৌফিক দান করুন। দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ
আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ। प्यारी सूरत हंसता चेहरा मुँह से झरते हैं फूल नूर सरापा चाँद सा उजला हक का प्यारा रसूल मदनी अल्लाह हो अल्लाह अल्लाह। বাজে কষ্ট হচ্ছে কোনো আপনাদের? তাহলে আমার দেশের যারা বিসিএস ক্যাডার, যাদেরকে সমাজের দায়িত্ব দেওয়া হয়, ঠিক কিনা বলেন, যাদেরকে থানার দায়িত্ব দেওয়া হয়, যাদেরকে ইউএনও বানানো হয়, যাদেরকে এসসি ল্যান্ড বানানো হয়, যাদেরকে ডিসি বানানো হয়, যারা এডিসি হয়, যারা ডিসি হয়, যারা সচিব হয়, ওনাদেরকে জানাতে হবে, মনে রাখবেন, মনে রাখতে হবে, আমাদের সকলের এইম অফ লাইফ হলো মুত্তাকি হওয়া সবার আগে, ঠিক কিনা বলে? কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা এইম ভুলে গিয়েছি। আমার আল্লাহ কোরআনে বলেন নাই তো কাদ আফলাহাল তাবিবুন, কাদ আফলাহাল তাবিবুন, কাদ আফলাহাত তাজিরুন, কাদ আফলাহাল কাঈদুন। আমার আল্লাহ কোরআনে বলেন নাই যে ডাক্তাররা সফল, কোরআনে বলেন নাই যে কাদ আফলাহাল ম্যাজিস্ট্রিউন, ম্যাজিস্ট্রেটরা সফল, কোরআনে বলা হয়নি, বলা হয়েছে কাদ আফলাহাল মুমিনুন, ঠিক কিনা কথা জোরে বলেন? মুমিনদেরকে সফল বলা হয়েছে। সেজন্য আজ বাটিকাইনের এই জমিন থেকে আমি অদমের দাবি হবে, প্রশ্ন ফাঁস হয়েছে কি হয় নাই আল্লাহ ভালো জানে, কোথায় কি হয়েছে না হয়েছে খোদা জানে, নবী জানে, তবে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে প্রত্যেকটা প্রশাসনের দায়িত্ববানদেরকে সরকারের পক্ষ থেকে স্পেশালি যোগ্য আলেম সিলেক্ট করে তাদেরকে জানাতে হবে আপনি বিসিএস ক্যাডার হবেন পরে, আপনি ডিসিএসপি হবেন পরে, আগে আপনাকে মুমিন হতে হবে, আগে আপনাকে মুত্তাকি হতে হবে, ঠিক কিনা জোরে বলেন? যারা অন্য ধর্মাবলম্বী আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা, তাদেরকে তাদের ধর্ম অনুযায়ী তাদেরকে সততার শিক্ষা দিতে হবে। এই ট্রেনিং আগে যদি করানো হয়, অস্ত্র চালানোর ট্রেনিং পরে করিয়ে আল্লাহকে জবাব দেওয়ার ট্রেনিং যদি আগে করানো হয়, তাহলে দুর্নীতি বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা কথা বলেন? বিদায় হজের ভাষণের অন্যতম ইম্পর্টেন্ট প্লিজ গুরুত্বপূর্ণ একটা পার্ট ছিল নারীদের ব্যাপারে। আপনি জানেন এই পৃথিবীতে আমার নবীর আগমন হওয়ার পিছে, আগমন হওয়ার কারণে সবচেয়ে বেশি যারা বেনিফিটেড, যারা বেনিফিশিয়ারি, যারা সবচেয়ে বেশি লাভবান হয়েছে, তারা হলো আমাদের মা বোনেরা। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমার নবী যাওয়ার সময় তাদের কথা বলে গেছে। আমার নবী স্পষ্ট বলেছেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসাতুন, এই দুনিয়ার মধ্যে আমি নবীকে তিনটা জিনিস বড় প্রিয় বানিয়ে দিয়েছেন আল্লাহ। কয়টা জিনিস? আরো জোরে কয়টা? নবীর প্রিয় জিনিস কয়টা? তার মধ্যে এক, আমার নবী বলেছেন আন-নিসা, আন-নিসা মা জাতি। সুবহানাল্লাহ। কোন জাতি? মা জাতি। মায়ের ভিতরে মা আছে না নাই? মায়ের ভিতরে বোন আছে না নাই? মায়ের ভিতরে নিজের কন্যা আছে না নাই? মা জাতির ভিতরে, ওই জাতির ভিতরে, নারী জাতির ভিতরে নিজের বিবি আছে না নাই? এই প্রত্যেকটা ফরদ, মা, বোন, স্ত্রী, বিবি, এদের প্রত্যেকের হক আদায় করার দরকার আছে না নাই? আমার নবী স্পষ্ট বলেছেন তোমরা নারীদের ব্যাপারে সতর্ক থাকবে, বিশেষ করে বিবিদের ব্যাপারে। নবীজি বিদায় হজের ভাষণে বলেছেন
সে তোমার ঘরে এমনে এমনে দৌড়ে পালিয়ে চলে আসে নাই, তুমি আল্লাহর কালিমা পড়ে তাকে হালাল করেছো। একটু জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আপনি দেখবেন, আপনি খেয়াল করুন, জি মারহাবা, বসেন। हाँ मेरे दिल की है, मेरी नस्लों पे है दस्ते करम ज़हरा के बच्चों का सलातुल्लाह। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের অতিথিবৃন্দ যারা আসবেন, আল্লাহ তাআলা ওনাদেরকে কবুল করুন। আপনারা ওদিকে ফিরবেন না, আমার দিকে প্লিজ। আর মাত্র 10-15 মিনিট শেষ করে দিচ্ছি আমি, দ্রুত। হ্যাঁ কি কোন, আমি জানি ভাটিকাইনে মানুষ আমাকে কত ভালোবাসে। ওই মাঠের যে প্রথম প্রোগ্রামটা এসেছিলাম, সেই দিন মনে হয়েছিল যেন আমি কোথায় বয়ান দিচ্ছি। আপনাদের এক একজনের চাহত মোহাব্বত আমাকে অবাক করেছে। আমার ভিতরে সুপ্ত প্রতিভা সেদিন বের হয়েছে। এখনো ভাটিকাইনের মানুষ আমাকে ছাড়ে নাই। আগামী বছর ছাড়ে দিবেন? আল্লাহ 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 কবুল করুন, আমিন। শোনেন, আপনি দেখবেন একজন নারীকে আপনি চোখ বন্ধ করে একজন যোদ্ধা বলতে পারেন না। কি বলতে পারেন? যোদ্ধা। একজন নারী যখন আপনার পরিবারে আসে, বিয়ের মাধ্যমে, আকদের মাধ্যমে, কালিমা পড়ে, আপনি খেয়াল করে দেখেন তো, তার গোটা জিন্দেগির শৈশব, তার প্রতিটা মুহূর্ত বাবা মার সাথে কাটানো, সব সে কোরবানি দিয়ে চলে আসে। এবং আপনার ঘরে আসার পর সব নতুন মানুষ, সব নতুন মানুষ যাদের সাথে তার যুগ যুগান্তরে কখনো দেখা হয়নি, ঠিক কিনা বলেন? কোনো কথা হয়নি, কখনো কোনো পরিচিতি ছিল না, তাদেরকে সে নিজের আপন করার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? এবং সে সবচেয়ে বেশি আপন যাকে মনে করে সেটা হলো তার স্বামী। একটা নারীর যার স্বামী নাই, আসলে তার আছে বলতে কিছু নাই, ঠিক কিনা জোরে বলেন? স্বামী হলো বড় সম্পদ একজন নারীর জন্য। কিন্তু বড় আফসোসের বিষয়, আমাদের দেশে কিছু স্বামী আছে কথায় কথায় বিবিকে বলে চলে যাও। আপনারা অনেকে আওয়াজ ছোট করে ফেলছেন, কারণ গায়ের মধ্যে পড়ে যাইতেছে মনে হয়। কথায় কথায় কি বলে? তোমার বাপের বাড়ি চলে যাও, এখন বের হয়ে যাও, এরকম বলে কি বলে না? কথা বলেন না? এই মুহূর্তে বের হয়ে যাও আমার বাড়ি থেকে, যাও যেদিকে মন চায় চলে যাও, বেশি কথা বলো, যাও এখান থেকে, বের হয়ে যাও। মূর্খ কোথাকার, জাহেল কোথাকার। যে সমস্ত স্বামীরা তাদের বিবিদেরকে বের হয়ে যাও বলে, আমি ওই সমস্ত স্বামীদেরকে মনে করি মূর্খ, বেআক্কল, গাধা, ঠিক কিনা? কথা জোরে বলেন। কারণ একজন আকদে নিকাহের মাধ্যমে, কালিমা পড়ার মাধ্যমে যদি বিবি ঘরে আসে, তাকে স্বামী চাইলে বের হয়ে যাও বলতে পারে না। কারণ সেই মেয়ে তো প্রেম করে চলে আসে নাই, সে তো ঘর থেকে পালিয়ে আসে নাই, ঠিক কিনা বলো? সে দুই পরিবারের সম্মতিক্রমে, দুই পরিবারের মুরব্বীদের একসাথে ডিসিশনের মাধ্যমে ওই মেয়েকে সেই ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং আপনার বিবিকে আপনি যাই বলেন, আমি বলে যাই, আজকে বলে যাই, যারা শাদী করেছেন এবং যারা শাদী করেননি, ভবিষ্যতে করবেন, বিবিকে ঝগড়া তো হবেই, স্বামী স্ত্রীর দুই এক কথা হয়, সেখানে কখনো একটা লাইন বলবেন না বের হয়ে যাও।
কারণ আপনি যখন বলেন বের হয়ে যাও, তখন আসলে সেই মেয়ের বের হয়ে যাওয়ার কোনো সুযোগ থাকে না, কারণ সে এমন পরিবার থেকে আপনার ঘরে এসেছে, সে বড় সম্মানী পরিবারের মেয়ে, সে চাইলেই আপনার ঘর থেকে বের হয়ে যেতে পারবে না, এটা আপনি জানেন। তাই বারবার তাকে চলে যাও চলে যাও বলে যে টর্চার করেন, আল্লাহর আরশ কেঁপে ওঠে, তার কলিজা ছিঁড়ে যায়, সে কাউকে বোঝাতে পারে না, না শ্বশুর বাড়িকে বোঝাতে পারে, না বাবার বাড়িকে বোঝাতে পারে, মাঝখানে তার নিঃশ্বাস আপনার ধ্বংসের কারণ হবে। ঠিক কিনা কথা যদি বলে? সেজন্য নবীজি বলেছেন তোমরা নারীদের ব্যাপারে সতর্ক থাকবে। আজ বিভিন্ন জায়গায় আপনি খবর নেন, রিসেন্টলি পটিয়ায় হয়েছে না, কথা বলেন ঠিক কিনা বলেন? পটিয়ার সব মানুষ যে আল্লাহর ওলি হবে তেমন কোনো কথা নাই। আপনার নিজের ঘরেও যদি কোনো অন্যায় চলে, আপনাকে প্রতিবাদ করতে হবে। ঠিক কিনা বলেন? আমি অবাক হয়ে গিয়েছি, আমার নবী যেই নারীদেরকে মোহাব্বত করতেন মা হিসেবে, বোন হিসেবে, কন্যা হিসেবে, বিবি হিসেবে, আমার নবী বলেছেন এই দুনিয়াতে তিনটা জিনিস আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয়। তার মধ্যে একটা হলো নারী, কারণ এই নারীকে জিন্দা কবর দিত আরবের মানুষ, আমার নবী সেখান থেকে তুলে এনে তাদেরকে মায়ের মর্যাদা দিয়েছে, তাদেরকে বোনের মর্যাদা দিয়েছে, তাদেরকে বিবির মর্যাদা দিয়েছে। শুধু তাই না, আমার নবী বলেছে তুই ডিসি হ, তুই এসপি হ, তুই কোটি টাকার মালিক হ, তুই আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যা, যেখানেই যা, তোর জান্নাত কিন্তু তোর মায়ের কদমের নিচে। ঠিক কিনা কথা? ওই ময়লা কদমের নিচেই জান্নাত। এক ভাই আমাকে প্রশ্ন করে, হুজুর হাজরে আসওয়াদ চুমু দিলে যদি গুনাহ মাফ হয়ে যায়, মায়ের কদমে চুমু দিলে কি মাফ হবে? আমি তাকে আকলি জবাব দিয়েছিলাম, হবে। বলে হুজুর কেমনে হবে? কারণ আমার নবীর একটা হাদিস আছে, মাওয়াইজে নবীর মধ্যে এক সাহাবী এসে নবীজিকে বলে, আমি মান্নত করেছি পূরণ হলে জান্নাতের গেইটে চুমু খাবো। মান্নত পূরণ হয়ে গেছে, এখন সে নবীজিকে বলে আমি জান্নাতের গেইট কোথায় পাবো ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলে যাও, তোমার মায়ের কদম হলো জান্নাতের দরজার নিচের চৌকট, তোমার বাবার কপাল হলো জান্নাতের দরজার উপরের চৌকট। তো হাজরে আসওয়াদ তো জান্নাতি পাথর, ওই পাথর জান্নাত থেকে এসেছে বলে ওটাকে চুমু দিলে গুনাহ মাফ হয়। তাহলে মা তো জান্নাতের গেট। একটু জোরে বলবেন না আপনি সুবহানাল্লাহ? জান্নাতের পাথরকে চুমু দিলে যদি গুনাহ মাফ হয়, জান্নাতের গেটকে চুমু দিলে মাফ হবে না? জান্নাতের গেট বাবা, ঠিক কিনা বলেন না? বাবার কপালে চুমু দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? হাই 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 ভাইজান, মনে রাখবেন, খবরদার বিবির সাথে এমন আচরণ করবেন না। কাল হাসরের মাঠে বিবিকে জিজ্ঞেস করা হবে তোমার স্বামী কেমন ছিল। বিবির কথা মতো সিদ্ধান্ত হবে, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। বিবিকে সেই পাওয়ার দেবেন কে? আরো জোরে বলেন কে? বিবিকে মোহাব্বত করার দায়িত্ব দিয়েছে আল্লাহ আপনাকে, ঠিক কিনা বলেন? অনেকে মাসকে মাস, বছরকে বছর দেখা যায় প্রফেশনাল ব্যস্ততা, ঠিক কিনা বলেন? ব্যবসা নিয়ে ব্যস্ত, চাকরি নিয়ে ব্যস্ত, প্রফেশন নিয়ে ব্যস্ত, বিবির দিকে তাকানোর টাইম নাই। আসে শুধু বিবির কাছে রান্না কি হইছে দেখার জন্য, খাবার ঠিক মতো হইলেই সে সারাদিন ব্যবসা নিয়ে আছে, চাকরি নিয়ে আছে, বিজনেস নিয়ে আছে। বাসায় আসার পরেও বিবির সাথে কথা বলার তার টাইম নাই, ঘন্টার পর ঘন্টা মোবাইল ফোন নিয়ে ব্যস্ত, বিবির দিকে তাকানোর টাইম নাই। ওই মহিলা, ওই নারী আপনার স্ত্রী, তার সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা আপনার মাঝে এসে পূরণ করবে। সুতরাং আপনার উচিত হবে বিবির জন্য প্রতিদিন কিছুক্ষণ টাইম ব্যবহার করা, বের করে নেওয়া, বিবির মনের দুঃখ শোনা। আমার নবী বিদায় হজের ভাষণে বলেছেন, নারীদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে। তারা তোমার কাছে এমনি আসে নাই, কালিমা পড়ে এসেছে। তুমি কালিমা পড়েছো বলে সে তোমার বিবি হয়েছে। আল্লাহর কালিমাকে সাক্ষী রেখে তুমি তাকে বিবি বানিয়েছো। তার খাবার দেওয়ার দায়িত্ব তোমার, তার ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব তোমার, তাকে অন্ন বস্ত্র বাসস্থান নিশ্চিত করার দায়িত্ব তোমার। তুমি ইচ্ছে করে যদি সেই দায়িত্বে অবহেলা করো, আমার নবী তোমাকে ছাড়বে না, ঠিক কিনা কথা বলে?
হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। সন্তানদেরকে বলবো খবরদার, মায়ের ব্যাপারে সতর্ক থাকবেন। মা 1 মিনিট আপনাকে জান্নাতি বানাইতে পারে, 1 মিনিটে আপনাকে জাহান্নামী বানাইতে পারে। বোনের ব্যাপারে সতর্ক থাকবেন। 5 কেজি আম দিয়া 3 কানি জমি। কথা কন ঠিক কিনা? কথা কয় না? কয় কেজি আম? কয় বোন তোর জন্য অর্ডার দিছি একেবারে রাজশাহীর হিমসাগর। বোন তো অবাক, হাঁড়ি ভাঙা। কয় ভাই তো জিন্দগিতে একটা ফসা আমও আনে নাই। আয় হায়, হঠাৎ করে এত আম 1 ক্যারেট। কয় ওই পুগের বিলের, কোন বিলের? পুগের বিলের জমি 3 কানি ছিল বাবার। তুই তো শ্বশুর বাড়িতে আসছ, আমি দেখতেছি এগুলো, এটা সাইন লাগতো আর কি। কথা কন না ঠিক কিনা? জোরে কন। বাটিকাইনে তো নাই মাশাআল্লাহ, আল্লাহু আকবার। বাটিকাইন বোনের সম্পত্তি নেওয়ার থেকে মুক্ত, ঠিক কিনা? ঠিক তো কইছেন। সাবধানে কইয়েন, খেয়াল কইরেন। আমি একটা কথা স্পষ্ট বলে যাই, যারা বলেন খেয়াল করেন, যারা বোনের সম্পত্তি নিয়েছে অবশ্যই তারা ফকির হবেই হবে, হবেই হবে, হবেই হবে, ঠিক কিনা? কথা বলেন। এটা আপনি দেখে নিয়েন, যারা অন্যায়ভাবে জোর করে টেকনিক করে, বোন কষ্টে আছে, বাবার সম্পত্তি, বাবার রেখে যাওয়া বোনের সম্পত্তিগুলো আস্তে করে টেকনিক করে নিয়ে ফেলেছে। শহরের ফ্ল্যাট হলে তো আর শান্তি নাই ভাইয়ের। যতক্ষণ বোনের সম্পত্তি নিতে পারে নাই, কয় ফোলা ফাইন বড় হয়ে যেতেছে, কেমনে করবো, কয়দিন পর তো এরা আমার গায়ের উপর উঠে যাইব, তাড়াতাড়ি সাইন দাও। কথা কোন ঠিক কিনা বলেন? আমি চোখে দেখেছি, খোদার কসম, এই ভাটিকাইন মসজিদে বসে বলছি, দৃষ্টান্ত আমি নিজের চোখে দেখেছি। গোটা সমাজ যাদেরকে স্যালুট করত, গোটা এলাকার মানুষ যাদেরকে সম্মান করত, তারা আজ পথের ফকির হয়ে গেছে, রাস্তার কুকুর হয়ে গেছে, শুধু বোনের সম্পত্তি দখল করার কারণে, ঠিক কিনা? কথা। সেজন্য খবরদার, বোনের দোয়া বড় দামি জিনিস। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বোন তো ওই সম্পদ যেটা আপনার লাশের পাশে এসে কাঁদবে। লাশ যখন আপনার শুয়ে যাবে, এই পৃথিবীর স্বার্থপর মানুষরা আপনাকে যখন ফেলে রেখে তারা আপন আপন কাজে ব্যস্ত থাকবে, তখন দৌড়ে দৌড়ে রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যাবে। আস্তে আস্তে গাড়ি খুঁজবে না, কি খুঁজবে? ভাই ভাই বলে দৌড়াতে দৌড়াতে আপনার কাছে ছুটে আসবে সেই বোন। সেজন্য যার কাছে বোন নাই, তার কাছে বড় একটা নিয়ামত নাই, ঠিক কিনা? কথা বলেন। অনেক ভাইয়েরা মনে করে বিয়ে দিয়ে দিয়েছি তো দায়িত্ব শেষ। অনেক বাবারা মনে করে মেয়েকে বিয়ে দিয়ে দায়িত্ব শেষ, সারা বছর খবর নেয় না, বোনের বাড়িতে যায় না। আজ বাটিকাইনের মানুষকে বলে যাচ্ছি, আমি আমার নবীর হাদিস থেকে স্পষ্ট প্রমাণ দিয়ে যেতে পারবো, যে ব্যক্তি বোনের বাড়িতে যাবে আল্লাহর ওয়াস্তে বোনকে দেখার জন্য, কোনো স্বার্থের জন্য নয়, সে যেতে যেতে তার হায়াত 10 বছর বেড়ে যাবে, তার রিজিক 10,000 গুণ বেড়ে যাবে। বোনের বড় দোয়া আছে। বোনের বাড়িতে বেশি বেশি যাবেন, যাতে বোনের জামাই, বোনের পরিবার মনে না করে যে আপনি তাদেরকে তুলে দিয়ে সরে গেছেন। এমনটা করবেন না। এবার কন্যা নারীদের মধ্যে গুরুত্বপূর্ণ হলো নিজের মেয়ে, ঠিক কিনা বলেন? এই মেয়েকে দেখভাল করার দায়িত্ব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ইসলাম সম্মতভাবে মেয়েকে বড় করবেন, বিয়ে দেবেন নেককার স্বামীর হাতে। ফোলা কি চাকরি করে, সরকারি নেই, দিতাম ন, দেখার দরকার নাই। পোলা সৎ, পোলা আল্লাহওয়ালা, পোলা নেককার, যেভাবে হযরতে আব্দুল্লাহ সমাই শাইন শাহ বগদাদ গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এর মাকে বিয়ে দেওয়ার আগে
পোলা খুঁজেছিলেন নদীর পারে পারে, সেখানে গিয়ে দেখেন এক পোলা আপেল খায়া তওবা করতে চায়, তখন কয় এই তো আমি মেয়ের জামাই পেয়ে গিয়েছি। সেখান থেকে আজ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মতো সন্তান বের হয়েছে। মেয়ে বিয়ে দেওয়ার সময় নেককার, আবেদ, সালেহ, নামাজি, আল্লাহওয়ালা, সুন্নি দেখতে হবে। ঠিক কিনা কথা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন আকীদা মাকিদা দেখে না, কি দেখে? হায় হায় হায়, টাকা দেখে আত্মীয়তা করে ফেলে, গাড়ি দেখে, বাড়ি দেখে আত্মীয়তা করে ফেলে, অথচ আকীদা দেখে না। ওই ঘরে গেলে আপনার কন্যা কি শিখবে, কি জানবে? সতর্ক থাকার দরকার আছে না নাই? দৃশ্যই আল্লাহুম্মা সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। এরপরের পয়েন্টে নারীদের পয়েন্ট শেষ। তাহলে আজকে থেকে মা কোনো কষ্ট পাবে? বোন কোনো কষ্ট পাবে? মেয়ের কোনো কষ্ট পাবে? স্ত্রী কষ্ট পাবে? তো ফরিয়ার মাই হওয়া পাবে কষ্ট। এরপরের পয়েন্ট নবীজি বলছেন তারাকতু ফীকুমুস সাকালাইন, আমি দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি, এই দুইটাকে ধরবি, জান্নাতের রাস্তায় থাকবি। এখান থেকে একটা ছাড়বি, তোকে ঘপ করে নিয়ে যাবে শিয়া। ঠিক কিনা বলেন না? খপ করে নিয়ে যাবে খারেজি। ঠিক কিনা বলেন? তোকে ক্যাচ করে নিয়ে যাবে আহলে হাদিস, তোকে নিয়ে যাবে নবী বিদ্বেষী, তোকে নিয়ে যাবে ওলি বিদ্বেষী। শকুনরা সব তাকিয়ে আছে তোর ঈমান কেড়ে নেওয়ার জন্য। ঠিক কিনা কথা বলে? আমার নবী বলেছেন দুইটা জিনিস মজবুত করে ধরবে, তার মধ্যে একটা হলো কোরআন, একটা কি, আর একটা হলো সুন্নাহ। জোরে বলো, আরো জোরে। নবীজি হাদিস বলেন নাই, হাদিস বলছে হুজুর, কি বলেছেন? সুন্নাহ বলেছেন, সুন্নাহ। আজ দুবাই থেকে আসে আমাদেরকে অনেকে হাদিস শেখায়, এরকম লোক সমাজে আছে না নাই? সৌদি আরব থেকে এসে আমাদেরকে হাদিস শেখাতে চায়, এরকম লোক সমাজে আছে না নাই? বাপ দাদা 14 গোষ্ঠী যেমনে নামাজ পড়ছে তেমনে নামাজ না পড়ে হঠাৎ করে নতুন প্যাটার্নে নামাজ পড়ে। সমাজের মানুষ যেন একটা কার্টুন ছবি দেখতেছে। কথা কোন ঠিক কিনা? অনেক মানুষ হঠাৎ করে দেখলে কেমন কেমন করে না? এখন মাঝে মাঝে সমাজের হঠাৎ করে বাইরে থেকে এসে নামাজ পড়তেছে এক টাইপের করে, সবাই দূর থেকে আল্লাহ এবে কিরে লেখা নামাজ পড়ে। নামাজ এরকম আছে না নাই? মনে রাখতে হবে যুবক, আজকে শিখে নাও সুন্নাহ মাল ফরকু বাইনা সুন্নাতি ওয়াল হাদিস। হাদিস এবং সুন্নাহর পার্থক্য কি? হাদিস হলো কওলুর রাসূল ওয়া ফি'লুহু ওয়া তাকরিরুহু, নবী যা বলেছেন, যা করেছেন, যা বয়ান দিয়েছেন। সুবহানাল্লাহ। আর সুন্নাহ হলো একই বিষয়ে, একই নবী দুইটা হাদিস বলেছেন, বিষয় এক। প্রথমটা হাদিস, দ্বিতীয়টা সুন্নাহ। প্রথমটা হাদিস, দ্বিতীয়টা যেমন নবীজি বলেছেন, ওই যখন নবীজি মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন তখন দেখে মদিনাবাসী কুকুর নিয়ে বেশি ব্যস্ত। খেতে বসলে কুকুর, সাইডে কুকুর, পাশে কুকুর, কুকুর পালতেছে, কুকুর নিয়ে চলতেছে। তখন নবীজি বলেন ইজা ওয়ালাগাল কলবু বিইনাই আহাদিকুম ফাগসিলুহু সাবআ মাররাতিন ওয়া উখরা বিত্তুরাব, যখন তোমাদের খাবারের পাত্রে কুকুর মুখ দেবে তোমরা 7 বার দৌত করো, শেষবার মাটি দিয়ে ঘষে ঘষে। এরপরে কিছুদিন পর নবীজি আবার বললেন তোমরা 3 বার দৌত করো, একবার মাটি দিয়ে ঘষে ঘষে। এখন 7 বার দিবেন না 3 বার দিবেন? কেন? প্রথমটা হাদিস, পরেরটা সুন্নাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কারণ পরেরটা এসে প্রথমটাকে রহিত করে দিয়েছে। নবীজি বলেছেন তোমরা কুকুর মেরে ফেলো,
আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কাতলিল কালাব। এখন সবাই কুকুর মারা শুরু করলো। কিছুদিন পর দেখতেছে আর মারার দরকার নাই, বাস যতটুকু দরকার হয়ে গেছে। এখন নবী বলেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কাতলিল কালাব, তোমরা আর কুকুর মারিও না। এখন কি মেরে ফেলবেন না না মারবেন? জোরে কর না, কি করব? কেন? প্রথমটা হাদিস, পরেরটা জোরে করেন না সুবহানাল্লাহ। নবীজি 17 মাস মসজিদে আকসার দিকে নামাজ পড়েছেন, হাদিসে আছে না নাই? জোরে কোন আছে না নাই? এরপর নবীজি কাবার দিকে ফিরে নামাজ পড়েছেন, এটাও আছে না নাই? এখন দুটোটা হাদিসে আছে না নাই? এখন কোনটা হাদিস ধরবেন, কোনটা সুন্নাহ ধরবেন? যদি আপনি শুধু হাদিসের অনুসারী হন তাহলে তো আপনাকে ওই মসজিদে আকসার দিকে পড়তে হবে। তার মানে হাদিস পরেরটা যখন এসেছে কাবার দিকে, আগেরটা রহিত হয়ে গেছে। সেভাবে হাত বাঁধাও এরকম, এই বুকেরটা আগে, পেটেরটা পরে, জোরে আমিন আগে, আস্তে আমিন পরে, ঠিক কিনা কথা জোরে বলেন। সেজন্য বাবা জান বুঝতে হবে, নবীজি বলেছেন আমি রেখে যাচ্ছি কোরআন, আল্লাহর কিতাব আর আমার সুন্নাহ রেখে যাচ্ছি। মনে রাখবেন এই ফিতনার যুগে যে ব্যক্তি একটা সুন্নাহ ধরে রাখতে পারবে সে 100 জন গলা কাটা শহীদের সওয়াব পেয়ে যাবে। আর যে ব্যক্তি একটা সুন্নাহ সমাজে চালু করতে পারবে, কি করতে পারবে? চালু। সমাজে সুন্নাত আছে না নাই? সালাম আছে? সালাম দেন না নেন? দেন না নেন? সেদিন আমার এক পরিচিত জন আমাকে বলে, আমার ব্যাপারে বিচার দিচ্ছে। আমার আর এক পরিচিত জন কয় হুজুর তাম করে সালাম টালাম দেয় না। তো আমি কইতেছি বাবা উনি ভালোই বলেছে, উনি সালাম খুঁজতেছে। অনেক মসজিদের মধ্যেও কমিটির চেয়ারম্যান মেম্বার আছে, কই মুয়াজ্জিন সাহেব সালাম টালাম দেয় না। নাই এখানে নাই, আছে দেশে, আছে দেশে না দিলে পৃথিবীতে তো আছে। আমার নিজে কইছে এক মসজিদের সেক্রেটারি, কয় আমগো মুয়াজ্জিনে সালাম টালাম দেয় না হুজুর। মুয়াজ্জিনে কিনলে তোমার সালাম দিব, সালাম তুমি দিবা, ঠিক কিনা বলেন? সভাপতি সালাম আগে দেবে, যে যত শক্তিশালী যত পাওয়ারফুল তার আগে সালাম দেওয়া দরকার, যেন মুহূর্তের মধ্যে তার অহংকার মাটির সাথে মিশে যায়, ঠিক কিনা কথা বলে। গরিব যদি আগে সালাম দেয়, ছোট যদি আগে সালাম দেয়, দুর্বল যদি আগে সালাম দেয়, বুঝতে হবে সালামটা ভালোবেসে দেয় নাই, তোমার ডরাইয়া দিছে, এটা অনেকটা বোঝা যায়। আর বড় যদি আগে সালাম দেয়, বুঝতে হবে সে সুন্নাত জারি রাখতে সালাম দিয়েছে, ঠিক কিনা বলেন। আপনি কত বড় হয়েছেন আল্লামা তাহের শাহ সাহেব কিবলা, আমার নবীর 41তম আওলাদ, সুবহানাল্লাহ জোরে বলেন। কত বড় মাকামের, কোন লেভেলের, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। শাহেনশাহে সিরিকুল, আয় হায় আপনি গিয়ে দেখবেন কোনোদিন সুযোগ হলে সালাম আপনি দিতে পারবেন না। হুজুর কখন যে আপনাকে সালাম দিয়ে ফেলবে, আপনি প্র্যাকটিস করে যাচ্ছেন যে আমি আগে হুজুরকে সালাম দেবই দেব। আপনি যাইয়া জায়গায় পৌঁছার লগে লগে দেখবেন হুজুর আসসালামু আলাইকুম বলে দিছে। ইয়ে হে সুন্নত। और আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে নদীর উপর দিয়ে হেঁটে যাওয়ার নাম অলিগিরি না, সাগরের উপরে হেঁটে বাড়ার নাম অলিগিরি না, আগুনের উপরে হাঁটা অলিগিরি নয়, আকাশে উড়ে উড়ে হাঁটার নাম, আকাশে উড়ার নাম অলি নয়। আসল ওলি হলো যার গোটা জিন্দেগি সুন্নাতের উপরে কাটাতে পারবে, সে হলো ওলি, ঠিক কিনা কথা বলেন। এখন তো অনেক দরবারের পীরানের তরিকত মাশাআল্লাহ আইসুস না, ঠিক আছে সালাম তো দেওয়া প্রশ্নই আসে না, হুজুরের ইজ্জত চলে যাবে, ঠিক কিনা বলেন। শিক্ষা দিতে হবে। আমরা উলামায়ে কেরাম নিজেরাও চেষ্টা করব আগে সালাম দিয়ে দিতে। আমি আলেম বলে আমাকে আমার মুসল্লিরা সালাম দিবে এদিকে তাকানোর দরকার নাই, ঠিক কিনা কথা জোরে বলেন। সালাম দেওয়ার দরকার আছে না নাই?
একটা সালাম যদি তুমি জিন্দা করে দাও, সমাজের মধ্যে একটা মেসওয়াক যদি জিন্দা করে দাও, অন্যের আত্মীয় স্বজনের রোগীর খবর নেওয়ার এই সুন্নাত যদি জারি করে দিতে পারো, এই সুন্নাত যে জারি করার কারণে তোমার কারণে যারা যারা এই সুন্নাত পালন করবে প্রত্যেকের একটি একটি সওয়াব তোমার ভান্ডারে আল্লাহ দিয়ে দেবে। ভাটিকাইনের প্রোগ্রাম, ভাটিকাইনের এই সংগঠন সোহাদায়ে কারবালা কি শুধু কারবালার মাহফিলের মধ্যে শেষ হয়ে যাবে নাকি অন্য কাজ করবে? দরকার আছে না নাই? মাঝে মধ্যে এই সংগঠনের মেম্বাররা সবাই মিলে এক একজনের ঘরে ঘরে যাবেন, তার রোগী দেখতে যাবেন, আত্মীয় স্বজনের খবর নিতে যাবেন। এভাবে সংগঠন সুন্নাতের উপর অটল থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ আমার নবী বললেন, তোমাদের সবার আগে আমি হাউজে কাউসারে পৌঁছে যাব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার। এই কাউসার দান করেছেন কে? আমার নবী জোর করে নেন নাই, খুঁজে নেন নাই, আল্লাহ নিজে দিয়েছে। আরো জোরে বলেন। হাউজে কাউসারের চারপাশে চারজন খোলাফায়ে রাশেদা থাকবেন। এটা তাফসীরের কিতাবের মধ্যে এসেছে। এক সাইডে থাকবেন সিদ্দিক আকবর, আরেক সাইডে ফারুক আজম, আরেক কোনায় উসমান যুন্নুরাইন, আরেক কোনায় মাওলা আলী। হাউজে কাউসারের উপরে অসংখ্য পেয়ালা থাকবে। যতজন মানুষ পৃথিবীতে ততজন পেয়ালা, ততটা পেয়ালা। এই পেয়ালা নেওয়ার পরে নবী জিজ্ঞেস করবেন সিদ্দিক আকবরকে, আবু বকর এই ব্যক্তি তোমার সাথে কেমন আচরণ করত? ওমর এই ব্যক্তি তোমাকে মহব্বত করত কিনা? ওসমান এই ব্যক্তি তোমার প্রতি মহব্বত রাখতো কিনা? আলী সে তোমাকে ভালোবাসতো কিনা? চারজন যখন একসাথে বলবে জি, তখন তাকে হাউজে কাউসার দেওয়া হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমি সবার আগে হাউজে কাউসারে পৌঁছে যাব। সেদিন কিয়ামতের মাঠে আমি নবী তোমাদেরকে নিয়ে গৌরব করব। আমার গৌরবের বিষয় হবে আমার উম্মত থাকবে সমস্ত উম্মতের মধ্যে সবচেয়ে বেশি। 120 কাতারের মধ্যে 80 কাতার থাকবো আমরা। সুবহানাল্লাহ জোরে বলেন। এবং আমার নবী স্পষ্ট বলেছেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে কুল্লুহুম হাত্তা আদখুলাহা। জান্নাত সমস্ত নবীদের উপরে হারাম থাকবে যতক্ষণ আমি মুহাম্মদ জান্নাতের গেট খুলব না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া হুররিমাত আলাল উমামে হাত্তা তাদখুলা উম্মতি। ততক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে ঢুকবে না, অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। এখন আমার নবী একটা কথা বলে দিয়েছেন, খবরদার সেদিন তোমাদের চেহারা যেন এমন না হয় যেই চেহারা দেখে আমি লজ্জা পেয়ে যাই। তোমাদের চেহারা যেন কালিমা যুক্ত না হয়, কালিমা যুক্ত। তোমার এখন তোমার চেহারায় দেখা যাচ্ছে না তুমি কি আসলে, তুমি কি সুদখোর না ঘুষখোর না জালেম না জমিখোর, ঠিক কিনা কথা বলেন না? এটা তোমার চেহারায় এখন দেখা যাচ্ছে না। তুমি এখন ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলেছো, চেহারা ঝকঝক করছে, কিন্তু সেদিন হাসরের মাঠে তোমার চেহারায় ফুটে উঠবে, ঠিক কিনা কর? তুমি যদি সুদী হয়ে থাকো তোমার চেহারা বলে দেবে তুমি সুদী ছিলে। তুমি ঘুষখোর হলে তোমার চেহারা বলে দেবে তুমি ঘুষখোর ছিলে। তুমি জালেম হলে তোমার চেহারা চারপাশে অন্ধকার হয়ে যাবে। সেজন্য আমার নবী বলছেন, বারবার বিদায় হজের ভাষণে বলে দিয়েছেন, তোমাদের চেহারায় যেন কালিমা না থাকে, কালি না থাকে। আমি তোমাদেরকে নিয়ে গৌরবান্বিত হব, আল্লাহ এরা আমার উম্মত। আমি দেখাবো ইনি আমার উম্মত। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ইনি খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, ইনি শাহেনশাহ শ্রীকোট, ইনি আহমদুল্লাহ কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি, ইনি শাহে আমানত, ইনি শাহ গরিবুল্লাহ, ইনি শাহ মিসকিন, ইনি ইয়াসিন আউলিয়া, ইনি মোহসিন আউলিয়া, ইনি ইমাম বুখারী, ইনি ইমাম মুসলিম, নাসাই, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, আবু হানিফা, নোমান ইবনে সাবিত আবু হানিফা, এ হচ্ছে ইমাম শাফিঈ, এ মালিক ইবনে আনাস আল-বাহি, এ হচ্ছে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল। এক একজনকে দেখে গোটা হাসরের মানুষ যখন অবাক হয়ে যাবে, আমার নবীর উম্মতের এক একজন আলেমের পাওয়ার আকাশচুম্বী, এক একজন ওলির শান আকাশচুম্বী। আর তখন তোমার চেহারা যেন এমন না থাকে যে তুমি মুখ লুকাতে হয়,
দুনিয়ার কাছে মুখ লুকিয়েছে, রহমতের চাদর দিয়ে আল্লাহ ঢেকে রেখেছে। গুনাহগুলো দেখাচ্ছে না দুনিয়াকে, সতর্ক হয়ে যাও। নবী এই কথা বড় সতর্ক হওয়ার জন্য বলেছেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তোমাদের কারণ লজ্জা না পাই। আমার নবী সারা জিন্দেগি পেটে পাথর বেঁধেছেন, হাসরের মাঠে লজ্জা পাওয়ার জন্য নয়। ঠিক কিনা কথা বলেন? আমার নবী নিজের বাড়ি ঘর ছেড়েছেন, আমরা নবীকে যেন লজ্জা না দেই। আজ এত সুন্দর মসজিদ আমার নবীর কারণে। ঠিক কিনা বলেন? আমার নবী সারা জিন্দেগি উম্মতি উম্মতি করেছেন। আমার যুবক ভাই, আমার তরুণ ভাই, আমার বাবা, নবীজি লাস্টে কি বলে দিয়েছেন জানেন? সেদিন কাউকে আমি মুক্ত করব, আর কেউ আমার থেকে মুক্ত হয়ে যাবে। কাউকে আমি মুক্ত করব, কেউ আমার থেকে মুক্ত হয়ে যাবে। অর্থাৎ নবীজি অনেক বড় বড় গুনাহগারকে সেদিন শাফাত করবেন, কিন্তু গুস্তাগে রসুল, গুস্তাগে সাহাবা, গুস্তাগে আহলে বাইত, তাদের ব্যাপারে কোনো আপোষ হবে না, তারা নবী থেকে মুক্ত হয়ে যাবে। আসুন আমরা সততার উপরে থাকি। অনেক কষ্ট, ঠিক কিনা বলেন তো? 1 ঘন্টা 15 মিনিটের মতো আলোচনা করেছি। মূলত ওয়াজ 5 ঘন্টা করলেও কোনো লাভ নাই যদি আমল না হয়। কথা কন, ঠিক কিনা কন? আমল হলো জরুরি। বলেন, বিদায় হজের ভাষণ থেকে আমরা যা যা শিখলাম, 1 নম্বর আমরা শিখেছি আমাদেরকে মুত্তাকি হতে হবে, মুমিন হতে হবে। ঠিক কিনা বলেন? পয়েন্টগুলো আমি জাস্ট জিজ্ঞেস করব, যে পারবে, যে যুবক পারবে তাকে পুরস্কৃত করা হবে। আমি পয়েন্টগুলো বলছি। প্রথম পয়েন্ট, মুত্তাকি হতে হবে, মুমিন হতে হবে। সেকেন্ড পয়েন্ট হলো নারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। 3 নম্বর পয়েন্ট হলো শাসক যদি কালো হাবশীয় হয়, শাসক যদি গোলামও হয়, তারপরেও যদি সে কোরআন সুন্নাহ মতে শাসন করে, তাকে মানতে হবে। ঠিক কিনা বলেন? 4 নম্বর পয়েন্ট হলো সাদার উপরে কালোর কোনো মূল্য নাই, কালোর উপরে সাদার কোনো পাওয়ার, আরবদের উপরে আজমদের কোনো পাওয়ার নাই, আজমদের উপরে আরবদের কোনো পাওয়ার নাই। একমাত্র পাওয়ার তার কাছে যে মুত্তাকি। ঠিক কিনা কোন? কয়টা গেছে? 60টা গেছে। 5 নম্বর পাওয়ার হলো, 5 নম্বর পয়েন্ট, নবীজি বলেছেন 2টা জিনিস রেখে যাচ্ছে, একটা কোরআন আর একটা সুন্নাহ। 6 নম্বর পয়েন্ট, 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা কোরআন, একটা আমি নবীর বংশ। এই 2 হাদিস থেকে মোট জিনিস পাচ্ছি 3টা। কয়টা কোন তো? জোরে কোন না, কয়টা? কোরআন, সুন্নাহ, আওলাদে রাসূল। কোরআন, সুন্নাহ, আওলাদে রাসূল। সুবহানাল্লাহ, জোরে বলেন। বাটিকাইনে কোরআন আছে না নাই? বাটিকাইনে সুন্নাহ আছে না নাই? বাটিকাইনে 10 দিন ব্যাপী সোহাদায়ে কারবালা মাহফিলের মাধ্যমে আওলাদে রাসূল, আহলে বাইত রাসূলের মুহাব্বত আছে না নাই? লাস্ট পয়েন্ট, নবীজি বলেছেন তোমাদের সবার আগে আমি 31টা পয়েন্ট আছে, সেখান থেকে মাত্র 6-7টা বললাম। তোমাদের সবার আগে আমি হাউজে কাউসারে উপস্থিত হব। সেদিন তোমাদের চেহারা যেন এমন না হয় দেখলে আমি যেন লজ্জা না পাই, আমি যেন বলতে না হয় এটা আমার উম্মত না, আমি যেন বলতে পারি এটা আমার উম্মত। এই নেককার লোকটা আমার উম্মত, এই তাহাজ্জুদ পড়া লোকটা আমার উম্মত, এই দাড়িওয়ালা লোকটা আমার উম্মত ছিল, এই মানুষটা মসজিদের খাদেম আমার উম্মত ছিল। আমি যেন প্রতিটা উম্মতকে নিয়ে গৌরবান্বিত হতে পারি। চেয়ারম্যান হমতি আর অভ্যেস নেই, চেয়ারম্যান নো এই কাজ, জাস্ট নো এই কাজ।
বরাবর আর 19-11 যোগ করলে কত রে? 30। বরাবর 11 মিনিট আছে। মারহাবা হন। সোনার মদিনা আমার সবই ভুলিব কিন্তু তোমায় ভুলিনি। হা হা ভুলিনি। সবই ভুলিব কিন্তু তোমায় আর সমওয়ালার চেয়ে দামি তুমি হও। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর সমওয়ালার চেয়ে আহা খোদার সৃষ্টিতে তুমি তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। তোমার বুকে হায় সবই ভুলিব কিন্তু তোমায়। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। নবীজির শেষে কি বললেন? কেউ আমার থেকে মুক্ত হয়ে যাবে আর কাউকে আমি মুক্ত করে নেব। তাহলে আমরা কি নবীর থেকে মুক্ত হয়ে যাব না নবীজির সাথে থাকব? হাত তুলে বলেন। জিন্দাবাদ। সুবহানাল্লাহ জোরে বলেন তো। তাহলে নবীজির সাথে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লেসন হলো কারবালা। ঠিক কিনা কথা জোরে বলেন। আজকে কারবালার শিক্ষা কি আমরা অনেকে জানি না। কারবালার আসল শিক্ষা হলো নো কম্প্রোমাইজ। ঠিক কিনা জোরে বলেন। কোনো কম্প্রোমাইজ করা যাবে না। সত্য এবং অসত্য, ন্যায় এবং অন্যায়, হক এবং বাতিল কখনো এক হতে পারে না। দুইটার মাঝখানে দাঁড়িয়ে আছে কারবালা। ঠিক কিনা কথা জোরে বলেন। কারবালা একটা দেয়ালের নাম, যে দেয়াল ন্যায় আর অন্যায়কে এক হতে দেয় না, যে দেয়াল সত্য আর মিথ্যাকে এক হতে দেয় না, যেই দেয়াল হক আর বাতিলকে এক হতে দেয় না। ঠিক কিনা বলেন। আজ সমাজের মধ্যে আপনি দেখবেন অন্যায় করছে, 2-5 টাকার মালিক হওয়ার কারণে তাকে আমরা একেবারে মিম্বরে বসাই, অনেক বড় কিছু মনে করি, তার অন্যায়ের প্রতিবাদ করি না। 100 টাকা সুরকে আমরা গাছের লগে বাঁধি আর 120 টাকা সুরকে আমরা সালাম মারি। এই কথা জোরে কোন ঠিক কিনা বলেন। আছে না নাই? 100 টাকা সুরকে আমরা গাছের লগে বাইন্দা ওরে মাইর। কয়শো টাকা সুর? আর 120 টাকা সুর যখন লামে আসে, আয় হায় মারহাবা কোন ঠিক কিনা বলেন। সেজন্য সমাজের মধ্যে যারা অন্যায় করবে, যারা সুদের সাথে সম্পৃক্ত, যারা ঘুষের সাথে সম্পৃক্ত, যারা যৌতুকের সাথে সম্পৃক্ত, ঠিক কিনা কথা বলেন। পটিয়ার মানুষ যেখান থেকে আমি চলে গিয়েছিলাম অন্য রোডে, আবার সেখানে এসেছি। এই পটিয়ার জমিন হযরতে শাহ সানাউলিয়ার জমিন। ঠিক কিনা? এই পটিয়ার জমিন হযরতে আমিরুজ্জামান শাহর জমিন। ঠিক কিনা কথা বলেন। এই পটিয়ার জমিনে আর অসংখ্য ওলি আল্লাহরা শুয়ে আছে। এই পটিয়ার ঐতিহ্য রয়েছে, এই পটিয়ার ইজ্জত রয়েছে। এই পটিয়ার মধ্যে কোনো যৌতুকবাজ বাটপার থাকতে পারে না। হাত তুলে বলেন ঠিক কিনা। পটিয়ার আমাদের বোন চিঠি লিখে দিয়ে আত্মহত্যা করেছিল যৌতুকের কারণে। কথা কোন ঠিক কিনা? আমরা এখনো বলতে পারি নাই, কোনোদিন ভুলবো না। আমরা বড় লজ্জা পেয়েছি। যারা করেছেন তওবা করুন, তওবা করুন। ঠিক কিনা? আজ আপনি নিজে ধ্বংস হয়েছেন, একটা পরিবারকে ধ্বংস করে দিয়েছেন।
আরে লজ্জা থাকা দরকার। পুরুষ কখনো যৌতুক চাইতে পারে না, যৌতুক চায় কাপুরুষ, পশু। ঠিক কিনা কথা বলে? পুরুষকে আল্লাহ শক্তি দিয়েছে, পুরুষকে আল্লাহ পাওয়ার দিয়েছে, পুরুষকে বাহুবল দিয়েছে, পুরুষকে ব্রেন দিয়েছে, পুরুষকে মেধা দিয়েছে। বউয়ের সামনে মাথা ঝুঁকিয়ে বউয়ের বাপের বাড়ির টাকার লোভ দেখানোর জন্য নয়, টাকার লোভে নয়, বউকে বোঝানোর জন্য আমি সুপুরুষ, তোমার বাপের বাড়ির জিনিসের দরকার নাই, তোমার কি লাগবে বলো। ঠিক কিনা কথা জোরে বলেন। কারবালা মানে যৌতুকের বিরুদ্ধে আওয়াজ করা, কারবালা মানে শরাবের বিরুদ্ধে আওয়াজ করা, কারবালা মানে জালেমের বিরুদ্ধে আওয়াজ করা। এদিকে জুলুমও করলেন, ওইদিকে যৌতুকও নিলেন, ওইদিকে ঘুষও খাইলেন, আবার কারবালার মাঠে এসে ওরে আহলে বাইতের মোহাব্বত দেখাচ্ছেন। আপনাকে আমি কারবালার আশেক বলতে পারি না, পারি না, পারি না। ঠিক কিনা? আসল কারবালা নিজের দিলের সাথে যুদ্ধ। ঠিক কিনা বলেন? যুদ্ধের দরকার আছে না নাই? আগে যুদ্ধ হবে কার সাথে? নিজের অন্তরের সাথে যুদ্ধ করেন। পাঁচ ওয়াক্ত নামাজ তো কারবালার মাহফিল আসলে পড়তে হবে না? হবে হবে হবে। ছুরি কে নিচে গলা है लेकिन নামাজ মেরি কাজা नहीं है। কারবালার আরেকটা শিক্ষা হলো নামাজ জাস্ট টাইম। ঠিক কিনা বলেন? আপনি খেয়াল করেছেন ইদানিং এই শুক্রবার, এই শনিবার, এই বৃহস্পতিবার, এই শনিবার, এই বৃহস্পতিবার, ঠিক কিনা বলেন? চোখের পলকে চলে যাচ্ছে একটা সপ্তাহ, চোখের পলকে যাচ্ছে একটা মাস, চোখের পলকে যাচ্ছে একটা বছর। এই 2020, এই 2024 যেন চোখ খুলতেই চলে গেছে। কেন? আমার নবী হাদিসে ইরশাদ করেছেন, কিয়ামত ততক্ষণ কায়েম হবে না যতক্ষণ সময় ছোট হয়ে যাবে না। হ্যাঁ, সময়কে বাঁচাবেন কিভাবে, বড় করবেন কিভাবে, বরকত আনবেন কিভাবে? নামাজের কোনো বিকল্প নাই। ঠিক কিনা বলেন? এই বাটিকান মসজিদে এই মুহূর্তে যত মুসল্লি, যত অডিয়েন্স আমরা দেখছি, অতগুলো মুসল্লি কি নামাজ পড়ে? তুই নিজে পড়স না? ইনশাআল্লাহ হুজুম হ, ইনশা পড়ার দরকার আছে না নাই? আমরা কত অজুহাতে নামাজ ছেড়ে দিই, কত অজুহাতে, কত অজুহাতে, ছোট ছোট অজুহাত, ছোট ছোট কারণে নামাজ ছেড়ে দিই। অথচ ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা সীমার জিল জৌশান, ওনার গলার উপরে ছুরি চালাবেন, ওই ইয়াজিদিরা এখন কেটে ফেলবেন ইমামে পাককে, বলে আমাকে একটু সময় দাও, নামাজ পড়ব। আপনাকে কি বুঝিয়ে দিলেন? জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এ জিদের দল হুসাইনের গলায় তলোয়ার চালায়। হোসেন নবীজি मैं सलम জানাই মোরা, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত আম্মা ফাতেমায়, কিভাবে সেই মাথাকে নীল তারা তীরের আগায়। হোসেন তাড়াতাড়ি নিয়ে এসে, তাড়াতাড়ি নিয়ে এসে। সালাম জানাই মোরা তোমায়, সালাম। ইরফান ক্যামেরা করো, ক্যামেরা করো। সুবহানাল্লাহ বলেন। আমরা যার অপেক্ষায় আছি আজকের মাহফিলের সম্মানিত অতিথি, প্রধান মেহমান জনাব মোহাম্মদ দিদারুল আলম দিদার সাহেব, চেয়ারম্যান উপজেলা
পরিষদ পটিয়া চট্টগ্রাম, উনি উপস্থিত হয়েছেন। মারহাবা বলেন।